কি আহ কি অবস্থা সবার? ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম স্যার, ভালো আলহামদুলিল্লাহ। আপনার কি আমার অবস্থা বাস- স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে গত ক্লাসে তো আমরা এগ্রিগেশন পাইপলাইনের বিষয়টা দেখছিলাম। ওইটা একটু সবাই প্র্যাকটিস করেন, ঠিক আছে? কারণ ওইটা একটা বলতে গেলে অ্যাডভান্স টপিক, একটা মেজর টপিক বলতে পারেন, যেটা আসলে আপনি কোথাও যদি ব্যাকএন্ড করতে চান তাহলে প্রয়োজন, এরকম টাইপের একটা জিনিস আপনার প্রয়োজন পড়বে, ঠিক আছে? আচ্ছা। আর আমাদের কাছে আসলে কিছু জব রিকোয়ারমেন্ট আসতেছে। লাইক আমার কাছে একটা জব রিকোয়ারমেন্ট আছে, আমি যদি একটু আপনাদেরকে শোনাই। আহ, সেটা হলো উম, আহ, আমাদের কন্টেন্টের জন্য একটা লোক খুঁজতেছিল। সেটার হলো যে দাঁড়ান একটা মিনিট। কন্টেন্ট ডেভেলপার। তো তেমন কিছু চাই নাই। আহ, যে জিনিসগুলো চাইছে, এবার ফ্রন্ট এন্ড ডেভেলপের পাশাপাশি এখানে মূলত ওয়ার্ডপ্রেস বা উইক্স এর বিষয়গুলো চেয়েছে, সিএমএস এর বিষয়গুলা, ঠিক আছে? আর ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে একটা ছিল। তো এইখানে আসলে আহ, এমন কেউ, এখন আপনারা তো অনলাইন ব্যাচ, এখন আসলে আপনারা তো থাকেন আবার সবাই ঢাকার বাইরে। ঢাকাতে যদি কেউ জব করার মতো থাকে তাহলে আমাকে একটু নক দিয়ে জানায়েন, ঠিক আছে? এটা হচ্ছে বনশ্রীতে। আর স্যার, এখানে কি হ্যাঁ, এই পার্ট বলেন। টাইমে করা যায় জব? না স্যার, এইটা পার্ট জব কি টাইমের পার্ট না। টাইমে করা যায়? এটা পার্ট টাইমের না, মানে পার্ট টাইমেরটা যদি কোনো কোম্পানি পার্ট টাইম অ্যালাউ করে তাহলে পার্ট টাইমে করা যাবে, বাট এমনি তো পার্ট টাইম হবে স্যার না। অফলাইন নাকি, এটা অনলাইনে করা যাবে না কোনোভাবে? আরে না, এটা তো আরেকটা কোম্পানির রে। ওরা যদি হুম। না দেয় আমি কেমনে করবো? তা আরেকজনের কোম্পানি। ক্রিয়েটিভ আইটি থেকে ক্রিয়েটিভ আইটি থেকে কোনো পার্ট টাইম জব পাওয়া যায়? যে ক্রিয়েটিভিটিতে পার্ট টাইমের না, ক্রিয়েটিভিটির একটা মূলত মডিফাই করে যে ইন্টার্নশিপের অফার আছে, বাট জব সেটাও পার্ট টাইম অফলাইনে জব। করতে হবে। ক্রিয়েটিভিটির একটা হ্যাঁ, রিসেন্ট ইন্টার্নশিপের অফার আছে, সেটা আমি একটু আপনাকে বলি। সেটা হলো যে আমাদের মূলত একটা ইন্টার্নশিপের ক্রিয়েটিভের অফার হলো, সেটা শুরু হবে আমাদের 15 তারিখে। মূলত সেই মাসের 15 তারিখে হচ্ছে ওরিয়েন্টেশন, এবং 25 তারিখ থেকে মূলত এটা শুরু হবে 3 মাসের। সপ্তাহে 5 দিন, 5 ঘন্টা করে, মানে 9টা থেকে 2টা পর্যন্ত বা 1টা পর্যন্ত ধরতে পারেন, ঠিক আছে? এই 5 দিন 5 ঘন্টা করে আপনাকে অফলাইন আসতে হবে, এবং এইটা হবে আমাদের ক্রিয়েটিভের মিরপুর অ্যান্ড উত্তরা ব্রাঞ্চে। হয় মিরপুর উত্তরা ব্রাঞ্চে। এই শিডিউলে তো জি বলেন। এই শিডিউলে তো আমার ক্লাস থাকে। অন্য হ্যাঁ, কোনো এখন শিডিউল আছে না, স্যার? না, অন্য কোনো শিডিউল না। এই শিডিউলে মূলত হবে এইটা। আমি বলে দিই পুরো বিষয়টাই। তো এখানে মূলত আপনারা যে বিষয়গুলো আসলে এটার জন্য যে কন্ডিশনস বা যেগুলো আছে সেগুলো হলো যে, প্রথম হলো যে এখানে 5,000 টাকার একটা জামানত দিতে হবে, কারণ সিরিয়াসনেসের জন্য, যেটা রিফান্ডেবল। এবং সেটা রিফান্ডেবল এমন যে আপনি যদি ঠিকঠাক মতো ইন্টার্নশিপটা কমপ্লিট করেন সেটা 5,000 থেকে আর একটু বেশি পাবেন, ঠিক আছে? ওইটার উপরে বেস করে এটা রিফান্ডেবল, এটা সম্পূর্ণ দেওয়া হবে সিরিয়াসনেসের জন্য। এটা জিনিসটা যাতে আপনি অ্যাটলিস্ট অ্যাক্টিভ থাকে, মাঝপথে না চলে যান, ঠিক আছে? যদি কন্ডিশন ব্রেক করেন চলে যান তাহলে ওই টাকাটা থাকবে না, পাবেন না। যেহেতু আমরা আপনাকে একটা ইন্টার্নশিপের আন্ডারে নিচ্ছি। তো ওইটা হচ্ছে বিষয়। এখান থেকে আমাদের ক্রিয়েটিভ আইটি থেকে একটা সার্টিফিকেট পাবেন, এইচআর সিগনেচার করে দেয় যে আপনি ক্রিয়েটিভে সাকসেসফুলি একটা ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন 3 মাসে। এবং আপনাদেরকে প্লেসমেন্টের নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে আসলে যথেষ্ট চেষ্টা করব। এবং পাশাপাশি আমাদের একটা এনএসডিএ প্রোগ্রাম আছে, সরকারি গভর্নমেন্টের একটা এনএসডিএ প্রোগ্রাম থাকে। সেই এনএসডিএ প্রোগ্রামটা দিতে একটা টাকার প্রয়োজন পড়ে, 2,500 টাকা সামথিং, আমি যতটুকু জানি। লেভেল 3 আপনারা হয়তো বা আমাকে একবার ফেসবুকে পোস্ট দেখছিলাম, আমি দিয়েছিলাম যে লেভেল 3 সার্টিফাইড এনএসডি এর। তো ওই এক্সামটা আপনারা যদি সাকসেসফুল ইন্টার্নশিপটা কমপ্লিট করেন তাহলে ওই এক্সামটা ফ্রিতেই ক্রিয়েটিভ আপনাদেরকে ব্যবস্থা করে দেবে দেওয়ার জন্য। এবং সেটা পাশ করবেন, পাশ করলে আপনারা এনএসডি এর লেভেল 3 সার্টিফাইডও হয়ে যাবেন। তো এইটা হচ্ছে ক্রিয়েটিভের ওই প্রোগ্রামটা, এই অপরচুনিটিটা আছে। এবার যদি কেউ ইচ্ছুক থাকেন যে আসলে পারবেন আমাদের মিরপুর এবং উত্তরা ব্রাঞ্চে 9টা থেকে 1টা পর্যন্ত সময় দিতে, ঠিক আছে? তাহলে আগ্রহী থাকলে আপনাদের ফোন নাম্বার, নাম, এবং কোন ব্রাঞ্চে আগ্রহী, সেটাকে উত্তরা না মিরপুর, সেটা আমাকে একটু লিস্টে দিতে হবে। এবার কারো কোনো কোয়েরিজ থাকলে করতে পারেন। স্যার এটা অনলাইনে স্যার, শুনছিলাম স্যার এরকম ইন্টার্নশিপ হয়। এটা কি লেটে আচ্ছা, হবে নাকি হয় না? আচ্ছা, অনলাইনের যে বিষয়টা, আচ্ছা আরেকটা বিষয় বলি, এই পুরো ইন্টার্নশিপটাই কিন্তু ফ্রন্ট এন্ড ফোকাসড।
এটা কিন্তু মান ফোকাস না, এখানে কন্টেন্ট নিয়েই কাজ করানো হবে। ঠিক আছে, মূলত এফডিআর ফোকাস ছিল। তবু আমরা আমাদের মান ব্যাচ গুলাকে অ্যাপ্রোচ করছিলাম যে আসলে যদি তারা কেউ করতে চায়। আরেকটা বিষয় যেটা রিয়াজুল বললেন সেটা হচ্ছে আমাদের ক্যাপ প্রোগ্রামের কথা বলছেন, কর্পোরেট অ্যাক্সেস প্রোগ্রাম এরকম টাইপের কিছু, জি সেটা স্যার, আমাদের অনলাইন হবে। ইন্টার্নের কথাই বলতেছি স্যার। হ্যাঁ, ওইটা আমাদের আমাদের যে একটা অনলাইন ইন্টার্নশিপ, সেটা হলো এইটা যেটা আমরা বললাম, আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে। ঠিক আছে, গভর্নমেন্ট জি কারি শিক্ষা বোর্ড থাকে না, তাদের আন্ডারে, মূলত তাদের আন্ডারে আমরা এরকম একটা ইভেন্ট করছি, তারা আমাদের মূলত এই অ্যাপ্রোচটা করেছে এবং তাদের আন্ডারে আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করছি। আর যেটা আপনি বলতেছেন সেটা হলো ক্যাপ। ক্যাপের বিষয়টা হলো যে মূলত আপনি এইখানে ক্রিয়েটিভের অ্যাজ এ স্টুডেন্ট আপনি একটা জামানত অ্যামাউন্ট অ্যামাউন্ট দিয়ে ইন্টার্নশিপের মতো করে কাজ করবেন। সেইটা অনলাইনেই হয়, ক্যাপেরটা আমরা অনলাইনেই নেই। ঠিক আছে, ক্যাপেরটা অনলাইনেই হয় এবং সেটার সাথে কানেক্টেড আমরা সেখানে আপনাদেরকে আরো গাইড কিভাবে করা যেতে পারে, আরো কিছু রিসোর্স দিয়ে আপনাদেরকে একটা মানে ওয়ান টু ওয়ান গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা আসলে আরো বেটার করতে পারে এবং আমাদের টার্গেট থাকে আপনাদের যাতে একটা প্লেসমেন্টের জায়গায় নিয়ে যেতে পারে। সেটা আলাদা জিনিস রাজু, সেটা আপনাদের ব্যাচ শেষ হলে তারপর রিলিজেবল হবে। এবং ওকে। তখন তারপর আপনারা জানতে পারবেন, এসআরএম টিমে জানিয়ে দিবে আর কি। স্যার এটা তো ফরেন কান্ট্রি দিয়ে করা সম্ভব, খেপ যে ইন্টার্নশিপ আছে আর কি। হুম, এটা এটা কিসের সম্ভব বুঝি না আর মানে ফরেন। বাইরের বাইরের দেশ থেকে করা কি সম্ভব আর অনলাইনে তো অনলাইনে? দুনিয়ার যে কোনো দেশ থেকে করা সম্ভব। এটা তো বিষয় না। ঠিক আছে, ওইটা সমস্যা নাই। এখন আমি যে অপরচুনিটির কথা বলছি সেটা হচ্ছে হলো যে আমাদের ওই যে ইপিটিএ মনে হয় বলা হয় গভর্নমেন্ট প্রজেক্টের, ওইটার আন্ডারে। তার প্রজেক্টে উইকলি কয়েকদিন হবে? উইকলি 5 ডেজ বললাম না, 5 ডেজ 5 আওয়ার্স করে। স্যার যে খেপ ইন্টার্নশিপ যেটা আছে অনলাইনে যেটা হবে সেটার মধ্যে মানে কি শেখানো হয় মূলত? সেখানে মানে আসলে দেখেন, শিখানো তো আপনাদের কোর্সেই হয়েছে। ঠিক জি আছে, সেখানে আমরা আপনাদেরকে গাইড করি আপনাদেরকে এইভাবে যে আপনারা কোনো একটা প্রজেক্ট নিজে থেকে বিল করবেন, ইন্টারভিউর জন্য আপনারা প্রিপারেশন নেবেন এবং সেখানে যদি কোনো প্রবলেম হয় সেখানে আমরা গাইড করতেছি। ঠিক আছে, ওই প্রজেক্ট গুলাকে ডেভেলপ করতে গাইড করতেছি যাতে আপনারা একটা প্রজেক্ট রেডি করতে পারেন। এবং পাশাপাশি কিছু সেশন আমরা নেই যেখানে আসলে একটা ইন্টারভিউ বোর্ডে আপনাকে কিভাবে বসা উচিত, কিভাবে কথা বলা উচিত, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, সেই বিষয়গুলোতে আমরা গাইড করে থাকি। বুঝতে পারছো, ওটা হচ্ছে গাইডলাইন্স টাইপ। ঠিক আছে, জি জি স্যার, বুঝতে পারছি। যাতে 3 মাস আপনার কোর্স শেষ করার পর অ্যাটলিস্ট একটা মেন্টরের কন্ট্রোলে থেকে একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন আর কি নিচের। জি স্যার, এটার দরকার আছে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই দরকার আছে। যেমন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা থাকে যে স্যার ক্লাস শেষ হওয়ার পর আসলে ক্লাসের টাইমে তো মেন্টর অনেক গাইড করতো, তখন অনেক কাজ করতে পারতাম, বাট এখন তো আসলে মেন্টর না থাকে আমরা গাইড পাচ্ছি না। তো ওইখান থেকে আমাদের এই ইনিশিয়েটিভটা নেওয়া যে আসলে তাদেরকে যদি আমরা ওইভাবে রাখি এবং তাদেরকে যদি আমরা ওই প্রেশারাইজ করে একটা গাইডলাইন দিতে পারি, ঠিক আছে, তাহলে আই থিঙ্ক যে আরো 3 মাস গাইডলাইনটা দিলে ওরা আরো বেটার কিছু করতে পারবে। লাইক আমাদের এখন বর্তমানে একটা এফডিআর এর ক্যাপ চলতেছে, তাদেরকে আমি যেমন কিছু গাইডলাইন দিছে যে 15 দিনে তোমরা এই টপিক গুলো কমপ্লিট করে আমার কাছে কোশ্চেন নিয়ে আসবা, যদি কোনো প্রবলেম থাকে আমি প্রবলেম গুলো সলভ করে দিব। তো ওইভাবে করে আমাদের গাইডলাইনটা সাজানো। এখানে মূলত হবে উল্টা, মানে আমি আপনাদেরকে জাস্ট রিসোর্স প্রোভাইড করে দিব, আপনারা করবেন, করার পর প্রবলেমটা নিয়ে আসবেন, আমরা হয়তো সপ্তাহে একদিন বসে ওই প্রবলেমটাকে সলভ করবো। জি বুঝতে স্যার। পারছেন? স্যার ওইখানে কি মানে আলাদা টিচার আছে ওইটার জন্য নাকি? হ্যাঁ, ওইখানে এইটা আসলে মেন্টর স্পেসিফিক না, যা একবারে এই মেন্টরই থাকবে। এখন হলো এই ক্যাপটা আমি নিচ্ছি আর কি, বর্তমানে একটা জি আমি নিচ্ছি। ঠিক আছে, এখন ইন ফিউচারে আপনাদেরটা হয়তো বা আমিও নিতে পারি, আবার হতে পারে অসীম স্যার নিতে পারে, তৌফিক নিতে পারে, যে কেউ নিতে পারে। ঠিক আছে, অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, যে ডেটটা ওই ডেটটা হয়তো মেন্টর ওই টাইমে ফাঁকা নাই বা ওই টাইমে আরেক মেন্টর ফাঁকা আছে, ওটার উপরে ডিপেন্ড করে। জি ঠিক জি আছে, স্যার। আর যেটা আমি ইসের কথা বললাম, ওইটা হয়েছে যদি কেউ ইচ্ছুক থাকেন, ঢাকায় থাকেন, যদি মনে করেন যে হ্যাঁ আমি 9টা 5টা একটা ইন্টার্নশিপ করতে চাচ্ছি, ঠিক আছে, প্রোগ্রামিং এর উপরে, ঠিক আছে, ক্রিয়েটিভের আন্ডারে, সেটা মিরপুর এবং উত্তরা ব্রাঞ্চে হইতে হবে। আপনি মিরপুর বা উত্তরা ব্রাঞ্চে যে কোনো একটা ব্রাঞ্চে করতে পারেন। তাহলে আগ্রহী থাকলে আমাকে একটু ডিটেলসটা দিয়ে দেন বা আমাকে নক দিয়ে বলবেন। ঠিক আছে, সেটা ছিল বিষয়। আর কে এটা তো গেল টপিক। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো কোনো? না স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি একটা জিনিস দেখলাম যে আপনাদের সিপিডি ডিপার্টমেন্ট আমাদেরকে কিছু জব রিকোয়ারমেন্টের দিচ্ছে। তো ওইখানে আমি একটা জিনিস দেখলাম যে আসলে একটা জায়গায় আপনারা একটু পিছিয়ে আছেন, যেটা তো হয়তো বা আমি আপনাদেরকে কানেক্ট করতে পারতেছি না।
সেটা হলো যে এপিআই কলিং এর বিষয়টা বা ফ্রন্ট এন্ড এপিআই কলিং এ আপনাদের ফ্রন্ট এন্ডের নলেজ আছে, বাট এপিআই কলিং এর নলেজটা হয়তো বা নাই এখনো, যেহেতু আমি ক্লাস এখনো নিইনি ওটার। তা আমি ভাবছি যে আজকে আমরা যেহেতু অ্যাগ্রিগেশন পর্যন্ত করেছি, ঠিক আছে, আমি আপনাদের কয়েকটা ক্লাস নিব যেটা হচ্ছে এপিআই কলিং এর উপরে, এবং আমরা এপিআই কলিং এর উপরে রিয়েক্ট, আমরা যেহেতু রিয়েক্ট করেছি, এপিআই কলিং এর বিষয়টা আমি চাচ্ছি যে একটু দ্রুত শেষ করে দিতে ওই জায়গাটুকু। মানে একটা বেসিক কনসেপ্ট, বিগ পিকচার ওভারভিউ বলতে পারেন, ওই টাইপের আমরা একটা কনসেপ্ট হয়তো বা নেক্সট 2 উইকস এর ক্লাসে আমরা যাতে ওটা দিয়ে দিতে পারি, যে আসলে আপনারা ওই জায়গাটায় যাতে একটু এপিআই কলিংটা জেনে যান, যাতে আমি আপনাদেরকে ওই জব গুলো আসলে আমি যাতে আপনাদেরকে কানেক্ট করাইতে পারি। বুঝতে পেরেছেন? তো জি স্যার। আমাদের এপিআই কলিং এর জন্য যে বিষয়গুলো লাগবে, আমরা স্বাভাবিকভাবে আমরা রিয়েক্ট তো সবাই জানি, রিয়েক্ট তো সবাই পারি, ঠিক আছে, যে রিয়েক্ট আমরা দেখেছিলামও। তো এবার আমরা যেটা করব, আমি এখানে একটা প্রজেক্ট ওপেন করি আপনাদের জন্য, যে মার্ন 2402। ইয়াস, মার্ন 2402। তো এইখানে আমরা একটা আমাদের রিয়েক্ট ইনস্টল করি, আমরা কয়েকটা ভাবেই একটু কিছু এপিআই কলিং এর বিষয় কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমরা রিডাক্স দেখেছিলাম না স্যাররা? জি স্যার, এটা দেখা হয়েছে, মানে বেসিক লেভেলের আর কি। আচ্ছা, কনটেক্সট এপিআই। জি স্যার, দেখা হয়েছে। ওকে, তার মানে এইগুলো আপনাদের অ্যাটলিস্ট আইডিয়া আছে। ওকে, তাহলে আমরা রিয়েক্টের একটা প্রজেক্ট ইনস্টল করি। এমপি এম ক্রিয়েট হোয়াইট লেটেস্ট। ওকে, আরে এখানে প্যাকেজের নামটা কেন বলবো? তো যারা রিয়েক্ট শিখছে, মানে রিয়েক্ট শিখা হয়ে গেছে, তাদের জন্য নেক্সট.js মনে হয় সবচেয়ে ভালো অপশন। ইয়েস, কারণ স্যার অবভিয়াসলি। এখন দেখতেছি মানে এসিওর ক্ষেত্রে, তারপরে মানে যে একটা নেক্সট নেক্সট ফ্রন্ট এন্ডের আর বেশি দিন না, আর জাস্ট আপনি ধরে রাখেন যে কি বলা হয় এটাকে, আহ, আপনারা যদি আর নেক্সট যে ইয়ারটা আছে, ওই ইয়ারটাই যদি চিন্তা করেন, রিয়েক্ট আর কেউ যাবে না। জি জি ওটাই তো দেখা যাচ্ছে। নেক্সট কারণ জেস সব যাবে, কিছু নেক্সট জেস। করা যাচ্ছে, অনেক সহজ। রাউটিং নেক্সট জেস। মার্টিং যেত ঝামেলা, এগুলো কেউ করতে চাইবে হ্যাঁ, না। কারণ এইখানে একটা মজার বিষয় আছে কিন্তু, নেক্সট জেস জি শেখার জন্য কিন্তু রিয়েক্ট জানতে হবে। জি জি স্যার, এটাই। এটা কিন্তু, এটাকে টার্গেট নিতে হবে। আপনি যদি নেক্সট শিখতে চান, তাইলে সবচেয়ে বেটার হয়েছে আগে রিয়েক্ট শিখা। জি জি রিয়েক্ট যত মজবুত হবে, রিয়েক্ট আপনি তত ভালো ফিল করবেন। আর আদারওয়াইজ কিন্তু গোলমেল লাগবে, ঠিক আছে। জি স্যার। তো ওই জায়গাটা একটু ক্লিয়ার হবেন। আচ্ছা, যে আমি যে একটা নিউজ পোর্টাল বানাচ্ছি স্যার, ওইটার হ্যাঁ ফ্রন্ট হ্যাঁ, এন্ডটা নেক্সট.js দিয়ে বানাচ্ছি আর কি। ইয়েস ইয়েস। নেক্সট.js দিয়ে এটা দেখতেছি অনেক সহজ, মানে সবকিছু অনেক সময় রিয়েক্টের ইজি মতোই। ইজি হয়ে যাচ্ছে না, জি এবং স্যার, অনেক কিছু অনেক রাউটিং। ইজিলি করতে পারতেছেন। জি স্যার, নেক্সট ডে আমরা রাউটিংটা কত আলোচনা করবো, ঝামেলা। রাউটিং অনেক ইজি হয়ে যায়। জি স্যার। আমরা আমরা অবশ্যই নেক্সট দিয়ে করব। আমি আপনাদেরকে আহ, আমার এই প্রোফাইলটা জিরায়ান, ওকে, নেক্সট আপনি এই আর্টিকেলটা পড়তে পারেন আমার রিসেন্ট কমেন্ট। রাইজ অফ এআই, একটা মিনিট। আচ্ছা, এখানে একটা minute।
এটা ক্লিয়ার থাকাটা জরুরি, সাকসেসফুল হইলো না, সাকসেসফুল দিয়ে হবে ইম্পর্টেন্ট। এই যে এত কিছু স্টুডেন্টরা পাইলো 5টা বিষয়, আমরা যখন নিব তখন এই বিষয়গুলোর উপর কাজ একটা করব। বেদান্ত আমরা অবশ্যই ওই ব্যাপারগুলো দেখবো যে সে ডিভাইস আছে কিনা, সিরিয়াস কিনা, সে টাইপ দিতে পারবে কিনা, যে টাইমিংটা আমি আপনাদের আমি তো এটা পাবলিশ করছি, ইয়েস। ওকে, এখানে একজন কমেন্ট করছে বলো না, এবং they ওয়ান্টস টু have ক্লোজার টু give 505% আচ্ছা। ও ভাই এরা, আচ্ছা আমি জাস্ট একটু নিজেরই প্রমোশন করি। সেটা হলো আপনারা dev.to এ যেতে পারেন, ঠিক আছে? সেখানে আমিও কিছু আর্টিকেল দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তা আপনারাও চাইলে dev.to তে নিজেরাও দিতে পারেন, এবং প্লাস আপনারা এখানে দেখতে পারেন আমি অলরেডি এখানে আসলে ওকে এইখানে, ওকে এখানে আমরা মূলত কিছু আর্টিকেল আমি পাবলিশ করছি, ট্রাই করতেছি আরো বেটার মেনটেন নিয়ে যাওয়ার জন্য বা আরো ভালো করার জন্য। তা আপনারা এটা দেখতে পারেন, ঠিক আছে? আমি ট্রাই করি, এবং আপনারা যদি কোনো টপিক থাকে যেগুলো আসলে আপনি আমাকে সাজেস্ট করতে পারেন যে স্যার এটা তো আমরা এরকম দেখতেছি কিন্তু এরকম ভালো কোনো আর্টিকেল পাচ্ছি না, যদি একটা কিছু রাইট করতে পারেন আমি অবশ্যই রাইট করবো। অলরেডি আমি একটা পাবলিশ করেছি কিছুক্ষণ আগে, সেটা একটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু নলেজ শেয়ারিং করাটা একটু দরকার, ঠিক আছে? তো এইখানে আপনারা আমি সিএসএস সিলেক্টরস নিয়ে একটা আলোচনা করেছি বিস্তারিত, যে আসলে সিএসএস এ কি টাইপের কত কত সিলেক্টরস আছে, ঠিক আছে? এবং এই কম্বিনেশনটা এখানে উল্লেখ করা আছে, এবং আপনার এখানে সুডো ক্লাসেস থেকে শুরু করে বিভিন্ন টাইপের সিলেক্টরস আপনার এখানে এক্সাম্পল সহ একটা আলোচনা করা হয়েছে। তো চাইলে কেউ এখানে রিড করতে পারেন, এবং ভালো লাগলে একটা কমেন্ট করতে পারেন, সেটা স্বাভাবিক, আর সেভ করে রাখতে পারেন চাইলে, ঠিক আছে? আর যেহেতু মূলত হানিফ আহ মূলত এই জিনিসটা দেখতেছিলেন নেক্সট, তো ওইখানে আমি একটা পাবলিশ করেছিলাম নেক্সট এর। তা আমি যদি ওইটাও যদি একটু আপনাদেরকে দেখাই এই জায়গাটায়। স্যার এই জিনিসটা তো বুঝতেছি না, এটা কি মানে ডেপ টু এটার মধ্যে কি? আচ্ছা, ডেভ টুটা হচ্ছে আর্টিকেল লেখা হয়, ডেভেলপার আর্টিকেল লেখে এখানে, ঠিক আছে? আপনি যদি এখানে যান, কেন আমি আপনাদেরকে এটার সাথে পরিচয় করাচ্ছি, কারণ কমিউনিটিতে অ্যাক্টিভ থাকতে হবে স্যার। প্রথম বিষয় হচ্ছে কমিউনিটিতে অ্যাক্টিভ থাকতেই হবে। দেখেন এখানে মডার্ন ইস্যু ফর এআই সার্চ ইঞ্জিনস, হাউ টু শো আপ দ্য চ্যাট জিপিটি ফ্লেক্সিবিলিটি। তারপরে এখানে আপনি বিভিন্ন টাইপের আর্টিকেল পাবেন যেগুলা ভালো পারফর্ম করতেছে। এখানে আর্টিকেল সাজেশনস আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন টপিকের উপর আর্টিকেল দেখতে পারেন, লাইক আমি যদি চাই কি কি বিষয় নিয়ে ডিসকাস চলতেছে এখন বর্তমানে, ঠিক আছে? হাউ আই ইউজ এআই টু বিল্ড রিয়েল বিজনেস মডেলস, নট জাস্ট কন্টেন্ট। তো এখানে যেমন একটা আর্টিকেল ওরা লিখছে, ওয়াই আই বিল্ড সার্ভে, বা এখানে বলছে আই এম স্টার্টিং মাই ফার্স্ট সোলো গেম ডেভেলপমেন্ট। তো এইখানে এরকম অনেকগুলো আর্টিকেল থাকে, এই যে দাও, বিল্ডিং উইথ এআই ব্যাচ আছে। ব্লুপ্রিন্ট। এবার এখানে দেখেন ভ্যালিডিটি সিমুলেশন, বিভিন্ন টাইপের কথা কিন্তু ওরা এখানে বলছে। তো সেম ভাবে আমি মূলত আমিও চেষ্টা করি যে কিছু পাবলিশ করার জন্য। তো ওইখানে আপনারা দেখেন নেক্সট এর আপনি একটা টপিক পাইছিলেন নেক্সট এ এইগুলা, জি মানে স্যার। এটাকে বুঝতে পারছেন যে সিএসআর বলতে কি, এসএসআর বলতে কি, এসএসজি বলতে কি, আইএসআর বলতে কি? এগুলো দেখতেছি স্যার, মানে এখনো আমি ইয়া করি নাই, দেখতেছি আর এখন কি হ্যাঁ, ভিডিওগুলো, তো খুব সহজ ওইটা লাগছে। হ্যাঁ, তো ওইটা নিয়েই মূলত আমি এখানে একটা কনসেপ্ট লিখেছিলাম। তো এইটা আপনি চাইলে রিড করে দেখতে পারেন, এবং আপনার অভিমতি জানান যে আসলে যেহেতু আপনি এখনো জানেন না বিষয়টা, ঠিক আছে? জি তো জি আর্টিকেলটা দেখে আপনি যদি মনে করেন যে ফিল করেন যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন আসলেই জিনিসটা আপনার জন্য হেল্পফুল হয়েছে, বা কোনো যদি ইমপ্রুভমেন্টের বিষয় থাকে যে স্যার এটা এইভাবে একটু যদি বলে দিতেন তাহলে আর একটু বেটার হতো, সেটাও আহ একটু বললে বেটার, ঠিক আছে? জি স্যার, ইনশাল্লাহ। তো ওইটা ওইটার জন্য আর কি বলা, যেহেতু আপনারা আমার তো আসলে আপন মানুষই বলতে গেলে, ঠিক আছে? যেহেতু আপনার সাথে একটা লং টাইম ধরে আমি আছি, ঠিক আছে? তো ওইখান জি থেকে স্যার। বলা আর কি, ঠিক আছে? তা আপনারাও নিজেরাও লিখতে পারেন স্যাররা। স্যার এখানেও কি মানে সোশ্যাল মিডিয়ার মতো কাজ করে আর কি, আমি অ্যাকাউন্ট হ্যাঁ, এটা খুলে আর্টিকেল, আমার মতো করে। আর্টিকেল পাবলিশ করার জন্য, আর্টিকেল, শুধু আর্টিকেল পাবলিশের জন্য, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। যেমন আমার এখানে কিন্তু কানেক্ট করা আছে ওইটাকে, আমার এখানে কিন্তু আমার রিসেন্ট আর্টিকেল গুলো শো হইতে থাকে।
ঠিক আছে, একটা 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 করে আমি এখানে দিয়ে রাখছি, প্রায় 5টার মতো শো হবে। ঠিক আছে, তো 5টা রিসেন্ট আর্টিকেল কিন্তু এখান থেকে ও নিবে। ঠিক আছে, তো এটা সমস্যা নেই, এটা আমি দেখা দেবো না একদিন এই রেডমিতে এইগুলা কিভাবে অ্যাড করে, খুব ইজি জিনিস, আপনার চাইলে অ্যাড জি করতে স্যার, পারবেন। এটা একটু সাজানো একটু দেখিয়ে দিলে ভালো হতো। এই আচ্ছা, এটা আমি রিপোর্টটা। দেখাবো না একদিন, আমি এটা রেডমির, আমি অনেক ইনঅ্যাক্টিভ হয়ে গেছি গিটহাবে। আগে আমার একটা পাত ছিল কিছু জিনিসে ফোকাস হওয়ার কারণে। বাট হ্যাঁ, এই জিনিসগুলো আপনার একটা আর্টিকেল বা এগুলো লিখলে ভালো হয়। এগুলা কেন লিখতে বলতেছে, আমি যদি আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই, ডেভ ডট, আমি কিন্তু খুব বেশি আর্টিকেল লিখে নাই। আপনি যদি এখানে আসেন, রায়হান হোসেন, আমার যদি ড্যাশবোর্ডে যান, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আর্টিকেল লিখছে। দেখেন আমার ফলোয়ার সংখ্যা, দেখেন প্রায় 1800+। ঠিক আছে, ফলোয়ার্স, আমাকে ফলোইং করতেছে, ফলোয়ার্স আছে। ঠিক আছে, তো এই কারণেই মূলত বলা যে আসলে যদি একটা ভালো এঙ্গেজমেন্ট আপনারা ক্রিয়েট করতে পারেন, এবং এখানে আর্টিকেল গুলো কিন্তু আপনারা লিঙ্কডিনও পোস্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে থাকে না যে লিঙ্কডিন এ কি দিব, সেখানেও কিন্তু একটা ভালো এঙ্গেজিং আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। এই কারণে এটা দেখানোর। ঠিক আছে, তো এটা আমি ক্লোজ করে দিই, জাস্ট একটু বলতে পারেন নিজের পাবলিসিটি। গতকালকে আমার একটা সেশন হয়েছিল, কেউ জয়েন করছিলেন এখান থেকে? জি স্যার, আমি করছিলাম। দেখছিলেন হ্যাঁ স্যার, ওয়ার্ডপ্রেসের? ওয়ার্ডপ্রেসে দেখছিলাম, হ্যাঁ, রেকর্ডও করে রাখছি স্যার। রেগুলার করে রাখছেন, কেমন ছিল, ভালো ছিল? জি স্যার, ভালোই ছিল স্যার, পুরোপুরি করতে পারি না, আমার টিউশন ছিল তো, হ্যাঁ, বুঝতে পারছি অর্ধেক ওটা। করতে পারছি। হ্যাঁ, সমস্যা নাই। না, আমি চেষ্টা করছি যে আসলে 2 আওয়ার্সে তো আসলে পসিবল না কোনোভাবেই, জি স্যার। বাট তাও ট্রাই করছি যে যতটুকু সম্ভব দেওয়ার, যে আসলে কি স্যার, যদি কি ছিল? আমার কালকে পরীক্ষা ছিল তো এই করতে হ্যাঁ, পারিনি। না আমার ওই যে ইউএনডিপি বুঝছেন আপনারা, ইউএনডিপি, ইউএনডিপি নাম আচ্ছা শুনছেন? স্যার। আমি আপনাদেরকে একটু দেখাই। ইউএনডিপি বাংলাদেশ যদি লিখি, ওরা হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা বাংলাদেশেরটা, এরা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন মূলত। তো ওদের আন্ডারে আবার একটা বিষয় আছে যেটাকে বলা হয় ফিউচার নেশন, যেটা ওরা বাংলাদেশের জন্য ডেভেলপ করেছে। ফিউচার নেশন, ফিউচার নেশন, এই জায়গাটা। ঠিক আছে, এইটাতে ওরা বিভিন্ন টাইপের কোর্সও দেয়। ঠিক আছে, ট্রাই করে বাংলাদেশের ইউথকে ডেভেলপ করার জন্য। তো এই যেখানে কিছু ফ্রি ফ্রি কোর্স আছে বিভিন্ন বিষয় নিয়ে। ঠিক আছে, ফিউচার নেশন স্যার, তো ওইখানে আমি মূলত ওই জিনিসটা করেছিলাম, কি বলে, একটা সেশন নিয়েছিলাম আর কি। ফিউচার ট্যালেন্ট, এটা ফিউচার এসেস। তো ওইখানে আমি একটা মূলত সেশন নিয়েছিলাম ফিউচার নেশন আন্ডারে ওয়ার্ডপ্রেস রিলেটেড, আসলে নো কোডিং এ আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারেন কোনো কোডিং ছাড়া। তো 2 আওয়ার্সে ট্রাই একটা পোর্টফোলিও ওয়েবসাইটের মতো বানাইতে পারছিলাম আর কি, টেমপ্লেট ইনপুট করে, এগুলো কাস্টমাইজ করে আর কি। ঠিক আছে, ওকে। আহ চলেন আমরা আসলে আমাদের ক্লাসের দিকে দেখি। এখানে মূলত রিয়েক্টের একটা কনসেপ্ট আপনারা সবাই জানেনই। তা আমরা চাই যে রিয়েক্টের এই জায়গাটায় আমাদের একটা জিনিস করতে, সেটা হলো এইগুলাকে আমি একটু বাদ দিই। আমি এখানে উম, বললাম যে হ্যালো। ঠিক আছে, এবং এগুলোর সাথে আপনারা পরিচিত অলরেডি, এগুলো আপনাদের তেমন একটা বিষয় না যে এগুলা জানেন আপনারা সবাই। তো আমি এখানে হ্যালো নিলাম এবং আমি অ্যাপ ডট সিএসএস থেকে এটাকে ফালিয়ে দিলাম, আমার এখানে কোনো কিছু দরকার নাই। আর এইটাকেও আমরা এখান থেকে ফালিয়ে দিলাম। তো চলেন আমরা এই জায়গাটায় কিছু কাজ করব, এবং কাজ করার জন্য আমরা একটা, প্রথমেই আমরা মূলত এক্সিওস ইউজ করব। ঠিক আছে, আমরা একটা প্যাকেজ ইউজ করবো এপিআই কলিং করার জন্য, যেটার নাম কি, এক্সিওস, এমপিএমআই, এক্সিওস। আমরা এক্সিওস ইউজ করব। ওকে, এক্সিওসটাকে আমরা ইনস্টল করে নিলাম। এবার আমরা স্টাইলটাও ফালাই দিই, আমাদের এখানে তেমন একটা স্টাইল দরকার নাই, জাস্ট টেলিয়ন তো আমরা দিই নাই, তাই এটাকে আমরা কেটে দিই। ওকে, হ্যালো লেখাটা চলে আসছে। এবার আমাদের কনসেপ্ট হইলো, যেহেতু আমরা এক্সিওস ইউজ করতেছি, আমরা একটা টুডু টাইপের কিছু করার চেষ্টা করি, একটা টুডু টাইপের। তা আমি যদি ফ্রি এপিআই তে যাই, সার্চ করি ফ্রি এপিআই,
ওকে, এখানে কিছু পাবলিক এপিআই ওরা দিয়ে রাখে বিভিন্ন কাজের জন্য। ওকে, তো আমরা যদি একটু এই জায়গাটায় দেখি, অথেন্টিকেশন নিয়ে কিছু আলোচনা করা হয়েছে এখানে, যে অথেন্টিকেশন কিভাবে করতে পারি, লগইন এই সেই। তো লগইন ইউজার, লগ আউট ইউজার, রিফ্রেশ টোকেনের বিষয়ে বলা হয়েছে। আচ্ছা, আর এখানে গেট মাই প্রোফাইল, ওইটা ওকে, টু ডু লিস্ট। আমরা একটু টু ডুতে যাই, কারণ একটু ছোট্ট জিনিস আমরা তো তৈরি করতে যাচ্ছি, যাতে কভার আপ করতে পারি আমরা ইজিলি। দেখেন, কোন টু ডু কি আমার কাছে আসছে? ফেচ তো হয়েছে স্যার। ফেচ হইছে, কিন্তু কোনো টু ডু আসছে? না স্যার। কোনো টু ডু আসে না, কারণ এই ফ্রি অ্যাপের একটা মজা হলো কোনো দামি ডেটা ওরা দেয় না। ঠিক আছে, এখন বলতে পারেন দামি ডেটা না দিলে আসলে বিষয়টা কিরকম, না? ঠিক আছে, এখন এই দামি ডেটার বিষয়টা ওরা আসলে কিভাবে মেনটেন করে সেটা বোঝার জন্য আমাকে একটু ক্রিয়েট টু ডুতে যেতে হবে। দেখেন, ক্রিয়েট টু ডু তোরা কি বলছে, ক্রিয়েট টু ডু এপিআই এন্ড পয়েন্ট allows you to create a new to do item by providing that detail and description as a request body by accessing, ওকে। এবং ওরা বলছে বডির কিছু প্যারামিটারস আমাকে কিভাবে ডেটাটা দিতে হবে, ডেসক্রিপশন, টাইটেল। আমি যদি রান করি কোডটা, দেখো তো একটা টু ডু ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, এবার আমি যদি গেট অল টু ডুস করি, এবার কি আমি পাবো? পাচ্ছি? এবার আসছে টু ডু। জি স্যার, পাচ্ছি স্যার। ওকে, তাহলে আমরা দেখেন, আমরা যদি এই জিনিসগুলোকে একটু কাজে লাগাই, আমাদের এই জিনিসগুলোকে যদি আমরা ইউজ করি, দেখেন তো এপিআই কলিং এর অনেকটা স্টেপ আমরা আগে যাব না, খুব ইজিলি কিন্তু বুঝে ফেলবো। জি স্যার। আহ, আচ্ছা, স্যার এখানে এই দাঁড়ান একটু। জিনিসটা বুঝি না অনেক সময়, এই যে কনস পেজ, রিকোয়ার নোট পেজ, এখানে এক্সপ্রেস জেএস এর সময় যখন আমি চ্যাট জিপিটিতে পড়ি এইগুলা দেয় যে রিকোয়ার, এটা এটা কোনটা তো আমরা কোনটা? এমনি করার সময় তো করি না, রিকোয়ার তো লিখি না স্যার। আচ্ছা 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 আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে নোডের, এই যে এবার দেন, এই যে এবার এক্সিওসে গেছি আমরা, হুম। এই যে রিকোয়ার অংশটা দেখতেছেন, এইটা মূলত ইএস সিক্স এর আগের কোড, ও, বুঝতে পারছেন? তাই ইএস ওইভাবে সিক্স এর, বলে দিতে হবে যে আমাকে নিউ কোড দাও, হ্যাঁ, নিউ আপনাকে বলে জেনারেশনের দেবেন যে ইএস সিক্স ফরম্যাট। ES6 ফরম্যাট। হ্যাঁ, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এবার চলেন আমরা এরকম একটা অ্যাপ বানাইতে চাই। ঠিক আছে, তো এইরকম একটা অ্যাপ বানানোর জন্য আমাদের এখন কি করতে হবে? তো আমরা প্রথমেই দেখেন, এপিআই কলিংটা আপনারা যদি ভালো মতো বুঝে ফেলেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি, মানে কন্টেন্টে খুব ইজিলি আপনারা একটা কাজ করতে পারবেন, এই এপিআই টাইপের কাজ করতে পারবেন। আমরা একটু মনোযোগ দিয়ে এই জিনিসটাকে বুঝে ট্রাই করি। তো চলেন এইবার ক্রিয়েট টু ডু, এই টু ডু। স্যার আমি তো মোটামুটি এবিআই দিয়ে কাজ করছি, অনেকটাই হুম ইয়া করছি, হুম কিন্তু একটা জিনিস আমার যেটা কঠিন লাগছে আর কি এজ এ বিগিনার, সেটা হুম। হচ্ছে মানে কতভাবে ডাটা পাঠানো যায় এই বিষয়টা আমার একটু সময় লাগছে শিখতে আর কি। কত ওয়ে ডেটা পাঠানো ওইটা যায় ওইটা বলতে? একটু জি মানে ফ্রম ডাটা, জেসন ডাটা, হেডার দিয়ে ডাটা পাঠানো যায় মানে ব্যাকএন্ডে আর কি। ওই হ্যাঁ, জিনিসটা একটু হালকা কঠিন লাগছে, ওই জিনিসটা একটু মানে ভালো আচ্ছা মতো আচ্ছা, বললে সমস্যা ভালো নাই, হয়। সমস্যা নাই, করবো আমরা। দেখি আমরা আগে করি। দেখেন, এখানে এইখানে আমাদের ডেটা পাঠাতে বলছে কিভাবে। এপিআই কলিং এর ক্ষেত্রে আমাকে ডেটা পাঠাইতে হবে, চলো আমরা আগে একটা এপিআই কল করি না। ঠিক আছে, আমরা একটা টু ডু অ্যাপ বানাইতে চাচ্ছি। ঠিক আছে, যে কেউ একজন আইসা, আমি কিন্তু ডিজাইনে ফোকাস করবো না, ডিজাইন তো সবাই পারেনি, ঠিক না? তা আমি বললাম যে আমাদের যেহেতু একটা টু ডু, টু ডু অ্যাপের জন্য আমাদের কি দরকার, একটা ফর্ম দরকার, টেল জি স্যার। উইন্ড সিএসএস ফর্ম এক্সাম্পল। আমরা প্রজেক্ট করতে দিব, প্রজেক্ট আটকে যাবে যে টিচার এত বড় ফর্ম লেটার তো আবার চাই না আমরা। এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে Okay, দেখেন আমাদের টু ডুর জন্য কি কি জিনিস চাইছে ওরা, কি কি ডেটা দিতে হবে, ডেটা কি কি চাইছে দেখেন তো, ডেসক্রিপশন এবং টাইটেল। টাইটেল, এই দুইটা চাইছে। তাহলে আমাদের এই দুইটা ফিল্ড দিতে হয়ে যায়, ঠিক না? আমরা এটাকে কপি করে নিই। কপি করে আমরা একটু
প্রসেস করার জন্য আমরা যেটা করব এখানে কম্পোনেন্টস বানালাম, ঠিক আছে। এবং আমরা এখানে আমরা কি করব, পেজেস এর এখানে আমরা একটা জিনিস বানাবো, সেটার নাম কি, সেটাতে আমরা নাম দিলাম যে আমাদের হোম পেজ। সাপোজ আমাদের হোম পেজ, আমরা বললাম যে হোম ডট জেএসএক্স। দিতে চান এই সব থেকে ভালো হয়, আপনি দিতে চান তাহলে তারা সেটা দিতে পারে, সেটা সেটা আপনার তাহলে আমাদের এখানে হোমটাকে কল করতে হবে। যে যদি এটা পুরোটা এটার জন্য একজনকে ফিক্সড অ্যাসাইন করে নিয়ে এরকম যদি কোনো সাজেশন ওকে, থাকে যে হ্যাঁ এবার আমরা এখানে একটা ফর্ম বানাবো। এবং দেখেন, যখন আপনারা যদি ডিজাইন পারে থাকেন যে হ্যাঁ আমি ডিজাইন জানি, ঠিক আছে, আমার ডিজাইন জানি এবং আমি জাস্ট চাচ্ছি যে একটা ফরম্যাটে কাজ করার জন্য, আমি এই জায়গাগুলোতে কিন্তু এআই এর হেল্প নিতে কখনোই না করি না। যেমন আপনারা যদি চান, আপনারা ক্লডের নাম শুনছেন না, বা চ্যাট জিপিটির নাম তো শুনছেন আপনারা সবাই? জি ক্লড শুনছেন? ক্লড, জি স্যার শুনছি। এখানে এসে আমি যদি ওকে বলি, দেখেন আমি যদি টেলেন সিএসএস ইউজ করতে চাই, আমি টেলেন সিএসএস ইনস্টল করে নেই, যে আমাদের টেলেন লাগবে। এই গেল টিচারদের রেপুটেশন কি লাগে এত সুন্দর করে আপনাদেরকে আমি কেন বুঝাইতেছি, আজকেই কেন বুঝাচ্ছি। আমার যেটা লাগবে সেটা হচ্ছে আপনারা এখানে একটা ডায়েরি রাখবেন, মার্কেট সরকারি প্রজেক্ট শেষ টাইমে আমাদেরকে জানাইছে আজকে আমার আগে সবার আগে স্টুডেন্টের লিস্ট, এই যে এত ঘটনা, এই ঘটনায় কোন স্টুডেন্ট আসবে সেটা লিস্ট। এবং আমরা মিরপুরে ইনস্টল হচ্ছে। students সেটা এরপরে ডিসেম্বরের মাসে আসবে আবার। আমরা ওনার অলরেডি সার্ভার অন করে রাখছি। আপনাকে দিচ্ছি সিলেক্টেড হওয়া কিনা সেটা পরে জানতে পারবেন। ওকে, আমরা টেলেনটাকে ইনস্টল করবো। এবার আমরা যদি চ্যাট জিপিটি কে বলি, I am making a to-do app where user can add their to-dos by a title and description. ওকে, আর কি কি ফিচার আছে দেখেন, আমরা যদি একটু দেখি এখানে টুডুসে ডিলেট আপডেট, they can update the to-do and can delete the to-do and also they can toggle to-do টগলে ওরা কি কি অপশন দিছে একটু যদি দেখি। এই যে 360 ঘন্টা বলে আমরা চিল্লাচ্ছি, এই 360 আওয়ার্স আর এইটা ডান, আমরা এই 360 আওয়ার্স আমি দেখাবো না এখানে আপনারা সাবজেক্ট, কারণ এই now I need
a modern look website design জেনেই আসেন এখানে কি using এই Tailwind, CSS, and React. I just need the design. No functionality. ঠিক আছে, Tailwind says just need the design, no functionality needed. ভিডিও ধরাই দিতে পারি তার ডিজাইনের হলে তো ডিপসিকে দিতেন, ভালো হতো না? দেখি আগে কি করে ও। ওরে দেন, ওরা কিন্তু আমি কইছি ফাংশনালিটি কোনো দরকার নেই, ও তবুই ইউজার স্টেটে গেছে। দিয়ে দিচ্ছে সব। ওকে, দিয়ে ওর লুক আসলে কি হয়েছে আগে লুক বুঝি, তারপরে গুণ বিচারিতে যাবো আমি। কি দিছে, ও আচ্ছা এখানে ওরা দেখি কি দেয় আগে। আর এটা কি স্যার? ও লুইস ক্রিয়েট হয়েছে হলো যে আইকনের জন্য, প্যাকেজ একটা, আর কিছু না। ওই যে দেন ওরা এখানে কিছু আইকন নিয়ে আসছে। পেন্সিল ক্লাস ব্রাশ। ওকে, দিছে কিছু একটা, দিছে। ভালোই দিছে, সিস্টেম খারাপ না একেবারে। খারাপ না, ভালোই দিচ্ছে। ঠিক আছে, আপনারা চাইলে মাল্টিপাল টাইপের অনেক কিছু ইউজ করতে পারেন। ঠিক আছে, লাইক ডিপসিকের কথা বলছেন মনে না? জি স্যার, সেমটা স্যার, ফর্মটা কপি করে নিয়ে এসে দেন। প্রম্পটে কপি করবে, প্রম্পটে কপি করার দরকার নেই স্যার। ওরে আমি দাঁড়ান, আমার তো আচ্ছা আমি আমার ইসে আছে তো, দাঁড়ান আমি অন্য আমার একটা অ্যাকাউন্টে যাই, এটাতে আমি আসলে এগুলা কানেক্ট করাই না সহজে। আমি এখানে আছি। এইগুলা আপনারা ডিজাইন জানেন, এই কারণে আমি এআই এর কথা বলতেছি। ঠিক আছে, জি স্যার। কারণ স্বাভাবিকভাবে এআই ইউজ করবো, আমরা অবশ্যই করবো, আমি এটার পক্ষে, আমি কখনো এটার বিপক্ষে না যে এআই ইউজ করা উচিত না। ঠিক আছে, কখন উচিত না যদি কিছু না পারেন। ঠিক আছে, আপনারা তো ডিজাইন পারেন, আপনারা তো যদি বলি টেলেন একটা ওয়েবসাইট বানাতে আপনি তো পারবেন। ঠিক আছে, আমি যদি আচ্ছা আপনারা বলছিলেন যে প্রমটাই দিতে, তা আমি প্রমটাই নিয়ে আসি, সেটাই ভালো হবে। ঠিক, আমি ক্রস করে দিই, এটা আমার প্রয়োজন নাই। এবার আমরা যদি এখানে এসে প্রমটা দিয়ে আমি ওকে দেখেও কি দেয় আমাদেরকে, যেহেতু রিয়াজুল ডিপসিকের উপরে বেশি একটু ভালোবাসা আছে যে ও একটা ভালো ডিজাইন তৈরি করবে। দেন দিছে ভালো ডিজাইন, ফার্স্টেই বাস মারছে। ওই ওর অফ করার সিস্টেম কই? ওই যে স্যার, হ্যাঁ। এটা তো রো HTML CSS দিয়েছে। এইবার ঠিক আছে, দেখ এক পেজে দেখ, আমাদের এটা আমার মাথা ব্যথা না। হুম। বাট ও এটা আমাকে ডিজাইন করে দেখ, আমি জাস্ট কিছু জিনিস অ্যাড করবো, আমি প্রয়োজনে ফাংশনটি বাদ দিয়ে দিব, সমস্যা নেই, আমি ওটা সব হাতে দেখাবো আপনাদেরকে। কিন্তু আমার বুঝতে পারেন আমি যে ফাংশনটি চাই নাই, ওটা বুঝতে পারে নাই। কিন্তু আমি যতটুকু জানি ডিপসি সুন্দর ডিজাইন করে, চ্যাট এখানে জিপিটির তুলনায় একটু। ফাংশনালিটি দিলে স্যার মানে হ্যাঁ, ইম্পোর্ট হ্যান্ডেলিং ফাংশনালিটি দিছে আর কি, বেশ কিছু তো দিবে না। হ্যাঁ, আপনার আইডিয়া আছে কিনা আমার আইডিয়াটা হচ্ছে যে
না, ও মানে ভালো ডিজাইন করতেছে। দেখি কি দেয়। ফাংশনালিটি অ্যাড সিসিতে তো করছে তো। অনেক টাইম লাগে, এটাই হলো প্রবলেম। হ্যাঁ, দেখছে টাইম লাগাবে। দেখ না, সমস্যা কি, ও যদি সবগুলা পেজ একবারে ডিজাইন করে দেয় আমাদের তো কাজই কমলো। জি স্যার। ওরে, ও আবার একটু মজার বিষয় করছে। ওকে, কিছু ফাংশনালিটির কথা বলছে। ফাংশনালিটি বাথ, 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 বাইরে ভাই, এডিট মোড সব দিছে। আচ্ছা, ভিউ মোড। সবাই মিললে আমরা একটু ইউজ করে আজকে একটা মডিউল নগদে বানাই অনেক। আপনারা এখানে input দেন, আমিও লিখে আপনারা input দেন যে আমার একটা আচ্ছা design আচ্ছা করে আচ্ছা, দাও, ওরা কিছু এখানে মনে হয় একটা কাজ করছিল। সেকশন করেন। শুধু, ও আচ্ছা, এখানে আবার শর্ত আছে। আমরা এটাকে, সমস্যা নাই, আমরা এটাকে ফাংশনটি অফ করলাম, সমস্যা নাই। আমাদের তো ডিজাইন দরকার শুধুমাত্র। এবার এইখানে আমাদের একটা প্রবলেম আছে বলতেছে। ওকে, এখানে কিছু কিজ দেওয়া আছে। আর এইখানে হয়তো বা কিছু জিনিস দেওয়া আছে, লাইক এখানে কমপ্লিট হইলে কিভাবে কি করবে। তো আমরা, আর এই লাইনটাকে আমরা অফে রাখলাম। আর এইগুলাকে আমরা চাইলে ডেমো পারপাস ইউজ করতে পারি, লাইক কমপ্লিটেড। যদি কমপ্লিটেড হয় তাহলে লাইন থ্রু হবে আর কি, এরা বলছিল। তো এটাকে আমরা চাইলে বাদ দিতে পারি, সমস্যা নাই। আর এখানে আমরা চাইলে আপাতত কিছু একটা লিখে রাখতে পারি। আর কোথাও কোনো কিছু আছে? সবার উপরে আমাদের কিছু ঝামেলা আছে। সেট টু ডুস কোথাও ইউজ হয় না, এটা বলতেছে। ওকে, এটা সমস্যা না, আই থিঙ্ক। এইটা আমাদের, ও ফাইন, অনেকগুলো জিনিসও আমাদেরকে দিয়ে দিছে, এডিট মোড, এটা সেটা, ভিউ মোড কি হবে না হবে, অনেকগুলো জিনিস দিছে। বাট আমাদের এই ফর্মটুকু হইলেই আপাতত হয়। বাকি জিনিসগুলো আমাদের আপাতত প্রয়োজন পড়ছে না। তা আমরা একটা কাজ করি, আমাদের টাস্ক ম্যানেজার অ্যাড পর্যন্ত আমাদের যেটা আছে, এরপরে যে টু ডু লিস্টের বিষয়টা, এইটা আমাদের প্রয়োজন পড়বে। কিন্তু আপাতত যেহেতু প্রয়োজন পড়ছে না, এবং এইখানে কি বলেছে, কমপ্লিট টাস্ক কমপ্লিটেড, এটা এটা কোথায় আসছে? ওই যে সেক্টর নিচে ওয়ান ও অফ। আচ্ছা আচ্ছা, কতটি কমপ্লিট হয়েছে আর কি, এটা শো করতেছিল। তো এইটারও আমরা অফ করি, এবং এইটারও আমরা আপাতত অফ করলাম। এটা এটা অফ করতে গেলে একটু ঝামেলা আছে। এটার ভিতরে মনে হয় কোনো কিছু আছে, দাঁড়ান। এটা কি হচ্ছে? ওকে, এটার ভিতরে আবার যে কমেন্ট আছে তো, এই কারণে এইটাকে আমরা অফ করে রাখি, এটা সমস্যা নাই। এটা, এগুলো আমাদের ডিজাইন পার্টের অন্তর্ভুক্ত। আর আমরা যে কাজগুলা করি, প্রয়োজনে এতটুক থেকে
এডিট মোড পর্যন্ত যত কন্টেন্ট আছে সবগুলাকে কাট করে একটা ডিভ এক্সট্রা লাগবে আমাদের। আমরা একটা ফাইল বানায় নেই, টেস্ট ডট জেএস, এবং এখানে আমরা পেস্ট করে রেখে দেবো আপাতত। আর এইখানে আমাদের কোনো ইস্যু আছে কোথায়? এই যে এখানে একটা ইস্যু ওরা বলতেছে টুডুস গুলাকে, ওই যে অ্যাড টু ডু ফর্ম এবং টু ডু লিস্ট গুলাকে আমরা তো আসলে ম্যাপ থেকে উঠে ফেলছি। তো এইরকম একটা ডিজাইন আমাদের কাছে চলে আসছে। এবার আমরা এই জায়গাটায় যে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাই সেটা হলো আমাদের এপিআই কলিং এর বিষয়টাকে আমরা নিয়ে আসতে চাই, তার মানে এই বিষয়টাকে আমরা নিয়ে আসতে চাই। আর এইখানে আমরা টাস্ক গুলাকে শো করাবো। তাহলে এপিআই কলিং এর এই বিষয়টাকে নিয়ে আসার জন্য প্রথমে আমাদের কাজ হয়েছে এটার অফ করে দেওয়া। এটা আমাদের দরকার নাই, হোম পেজে আমরা জাস্ট নিয়ে আসলাম। এবার চাইলে আপনারা আরো একটা কাজ করতে পারেন স্যাররা, সেটা একটু বলি। এখানে আমরা দেখেন, আমি কিন্তু ফরম্যাট আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে ফরম্যাট গুলোকে সাজাতে পারেন। এখানে কম্পোনেন্টস এর ভিতরে আপনারা একটা নিতে পারেন কি, হেরার ডট জেএসএক্স, ঠিক আছে, এবং এখানে বললাম আরএফসি, এবং এইখান থেকে আমরা এই হেরারটাকে, এইখানে একটা ম্যাক্স ডাব্লু ফোর এক্সেল দেওয়া আছে এবং এইটার ভিতরে মূলত হেরারটা আসছে। তার মানে এইটা একটা কন্টেইনার র্যাপার হিসেবে কাজ করতেছে, এবং এইটার কারণেই সবগুলা সেন্টার ওয়াইজ হয়ে আছে আর কি। ওইটাকে ঠিক আলাদাই আছে, করা যায়। হ্যাঁ, ওইটাকে চাইলে আমরা একটা কাজ করতে পারি। সেটা হলো এই দুইটাকে কাট করে এট দ্য রেট, এখানে কি জানি কত, লেয়ার কম্পোনেন্টস এট দ্য রেট অ্যাপ্লাই। আর এইখানে আমরা এট দ্য রেট অ্যাপ্লাই নেবো না, এটা এখানে এমনি। আর কেমনি জানি করে অ্যাপ্লাই, এই কারো জানা আছে? না, আরে কারণ অ্যাপ্লাই, হ্যাঁ এটাই তো ছিল। হ্যাঁ ঠিকই ছিল মনে হয়, আমরা যেটা বসেছি এমনি তো ওটা অ্যাপ্লাই বসানোর পর এমনি করলি তো। হ্যাঁ হ্যাঁ পাইছে, ওকে। তাহলে এবার এখানে এসে আমরা যেটা করব, এখানে বলবো কি, ও আমরা একটা কাজ ভুল করছি, সেটা হলো ডট কন্টেইনার নামে নিতে হবে না আমাদের এটা। হুম, এবার ঠিক আছে। আচ্ছা, এবং এখানে আমাদের বলতেছে রুল অ্যাপ্লাই নট, আচ্ছা এটা সিএসএস এর কারণে দিচ্ছে এরর, আর কিছু না। আমরা এখানে বললাম কি, কন্টেইনার, এবং দেখেন, এবং ঠিকই পাবে। ডিজাইনে কোনো চেঞ্জেস আসছে? না আচ্ছা, ঠিকই আছে। ঠিকই আছে মনে হয় না, হুম, জাস্ট মনে হয়। আচ্ছা একটু চেঞ্জ করে দেখি তো। হ্যাঁ একটা চেঞ্জেস তো আসছে, তারা ম্যাক্স ফোর এক্সেল, ম্যাক্স ফোর এক্সেল কন্টেইনার ওয়ান যদি বলি, কারণ এটা কি আবার হইতে পারে যে কন্টেইনার নামে আগে থেকেই ওর আবার একটা ক্লাস আছে। আসছে, ঠিক আছে। তো ওই যে কন্টেইনার নামে তো সিএসএস এর একটা ক্লাস আছে, বুঝতে পারছেন? তো ওইটার কারণে এরকম হচ্ছিল। তো আমি এখানে যেটা বলতে পারি এক্স, মানে কাস্টম কন্টেইনার, ঠিক আছে, আপনারা চাইলে এরকম দিতে পারেন। এবং এবার দেখেন ওই যে ডিজাইনটা ঠিক আছে, ওকে। এইবার আমাদের এই জায়গা থেকে আমাদের এক টাক্সের বিষয়টা চলে আসে। তা আমরা হেরারটাকে তো আলাদাভাবে নিয়ে যেতে চাচ্ছি, ঠিক আছে। তো হেরারটাকে আমরা কাট করলাম, কাট করার পর আমরা চলে যাবো কোথায়, আমাদের হেরারে। স্যার ডিসক্রিপশন ইনপুট ফিল্ডে একটা আইকন আসতেছে, এটা কিসের আইকন স্যার? কর্নারে ডেসক্রিপশনের ইনপুট ফিল্ডে আর কি। কই এই যে স্যার, কর্নারে। এটা? হ্যাঁ, ও জি এটা স্যার। এক্সটেনশন, এক্সটেনশন গ্রামারলি, গ্রামারলি এক্সটেনশন, ইংলিশের গ্রামার ঘুমার চেক করে ওটা। আচ্ছা ওইটা ইয়া কুরামের মধ্যে রাখলে অটোমেটিকলি এখানে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি মনে হয় আরো একটা কাজ করলে আরো বেটার হয়, সেটা হলো রুট তো ধরে মনে হয় একটা বিলিয়ন। ওকে, এইখানে আমরা চাইলে একটা ভেরিয়েবল ধরতে পারি। আহ চাইলে আমরা আমাদের নামে বা কোন একটা ভেরিয়েবল ধরি, লাইক আমরা যদি বলি এক্স কন্টেইনার, এবং এইখানে আমরা যদি কোনো একটা কিছু অ্যাড করতে চাই সেটাও করা পসিবল, কিন্তু প্রবলেম মনে হবে হ্যাঁ টেইলিং ইউজ করতেছে তো। আচ্ছা সমস্যা না, আমরা এটা সিএসএস না পরে মাথা কামাবো না, এটা আর একটা মডিফাই করে দেখাবো না। তা আমাদের আপাতত আসছে। এবার আমরা এই জায়গাটায় যেটা হেডার আমরা আলাদা করে ফেলছি, হেডারটা শো হচ্ছে না, ঠিক না? হেডারটা শো করার জন্য আমাদের কি করতে হবে? হেডারটাকে নিয়ে আসতে হবে। তো তো নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি দেখেন, কিছু ভাগ করার ওয়ে আছে। লাইক আমি এখানে একটা কন্টেনার বানাইতে পারি বড়, টু ডু কন্টেইনার, ঠিক আছে, টু ডু কন্টেইনার। এবং এইখানে আমরা যেটা করব, টু ডু কন্টেইনারের এই জায়গাটায় আমরা আমাদের কমন বিষয়গুলোকে নিয়ে আসব, ঠিক আছে? আমরা আমাদের কমন বিষয়গুলোকে নিয়ে আসতে যাচ্ছি। তো কমন বিষয়গুলোকে নিয়ে আসার জন্য আমি যেটা করব, এটাকে কপি করে আগে কমন জায়গায় বসাতে, তারপর আমরা কাটিং করব। তাহলে প্রথমেই আমাদের একটুকু আসা পড়ছে, কন্টেনারের পর্যন্ত আমাদের কাছে চলে আসছে, এবং এই কন্টেনারের ভিতরেই আমরা চাইলে কন্টেনারটাকে এখান থেকে বাদ দিতে পারি। তো আমরা এখানে কন্টেনারটাকে বাদ দিয়ে দিলাম। তো এখন আমাদের কন্টেনারের ভিতরে জাস্ট মানে আমাদের কি বলে, টু টু কন্টেনারের ভিতরে এই ডিজাইনটা আছে। তো আমরা একটু কাটিং করতেছি জাস্ট টু টু কন্টেনারের বিষয়গুলোকে। তো আমরা এই অংশটুকুকে নিয়ে আমাদের হোমে রাখতে পারি, ঠিক আছে? আমাদের হোমে আমরা জাস্ট এতটুকু অংশকে রাখলাম, ঠিক আছে? এরপর আমরা এখান থেকে কমন জিনিসগুলোকে নিয়ে যাচ্ছি। এখানে আমরা নিতে পারি ডট এক্স কন্টেইনার। আমরা এক্স কন্টেইনারটাকে আমরা এখানে রাখলাম, এবং যেহেতু এটা আমাদের হোমে আছে, ঠিক আছে, তো আমরা যদি চাই যে এটা আসলে আহ সব জায়গায় হেডার ফুটারটা শো করবে, সেটাও করা পসিবল। আবার আমরা চাইলে এখন হোমের ভিতরেই এই জিনিসটাকে অ্যাড করে দিতে পারি, যে মাল্টিপাস যেহেতু আমাদের নাই, ঠিক আছে, আমরা চাইলে এইখানেও অ্যাড করতে পারি, আবার আলাদা অ্যাড করতে পারি। তো আমি সবগুলো করে দেখাবো। আর এইখানে আমরা যেটা করব, এই কন্টেনারের ভিতর নিয়ে আসবো কাকে? টু ডু কন্টেনার। এবার আমরা টু ডু কন্টেনারটাকে নিয়ে আসলাম। এবার এই টু ডু কন্টেনারের ভিতরেই তো মূলত এই ডিটেলস গুলো আছে। তো আমরা এখান থেকে হেডার বাদ দিয়ে দিব, এইটাকে আমরা বাদ দিয়ে দিব, এটা আমাদের প্রয়োজন নাই। এইবার আমরা এখানে কিছু গ্যাঞ্জাম ফেস করব। আচ্ছা ওইটাকে আমি আগে লিখে রাখি, তারপর আমরা গ্যাঞ্জামটাকে মিটমাট করি। তো এইখানে আছে টু ডু লিস্ট নামে এবং অ্যাড টু ডু ফ্রম। তো আমরা এখানে আরো একটা কম্পোনেন্ট বানাবো, সেটা হলো কম্পোনেন্ট, এখানে বানাবো টু ডু লিস্ট, টু ডু লিস্ট ডট জিএসএক্স। এবং ওর কাজ হচ্ছে শুধুমাত্র টু ডু লিস্ট নিয়ে কাজ করা। তো ওকে আমি যে কাজটা করব, আমি ওকে এতটুকু অংশটাকে দিয়ে দিব, ঠিক আছে, চলে গেল। এবার এখানে আছে একটা টু ডু ফ্রম, এটাকে নিব এবং এইটাকে নিয়ে এই জায়গাটাকে করে দিব ফাঁকা, আর এইখানে নিয়ে আসবো কাকে? টু ডু লিস্টটাকে, ঠিক আছে। আর এবার আমরা অ্যাড টু ডু ডট জিএসএক্স, এইখানে আমরা নিয়ে আসবো আমাদের টু ডু ফর্মটাকে। মানে পুরা জিনিসটাকে আমি কি করে ফেলছি, ভেঙে ফেলছি। এবার আমরা যদি এই কন্টেনারের এই জায়গাটা এসে বললাম কি অ্যাড টু ডু, এবং আমরা যদি এখানে হোমে দিয়ে রাখি সবগুলো জিনিস, হেডারটা আসে নাই। কেন হেডারটা আসে নাই? কারণ হেডারটাকে আমরা সরায় ফেলছি, ঠিক আছে। তো হেডারটাকে আমাদের নিয়ে আসতে হবে। তো হেডারটাকে নিয়ে আসার জন্য আপনারা চাইলে যদি হেডারটাকে বাইরে রাখতে চান, তাহলে আমরা যদি ওকে, হ্যাঁ গেল, ঠিক আছে, আমরা ভেঙে ফেলাম এবং স্ট্রাকচারটা এখন দেখতে সুন্দর লাগতেছে না? জি স্যার, ছোট ছোট এখন ঠিক আছে, আগে তো ছোট ছোট, একটা
আগেরটা সব কিছু হিজিবিজি লিখছিলাম, লাগতেছিল, জি ওই স্যার। যে কি লিখতেছিলাম বোঝা যাচ্ছিল না, এখন আমাদের অনেকটা ভেঙে ফেলছি। এবং এটা করতে হবে, ঠিক আছে? আপনারা যখন আপনাদের যে কোনো প্রজেক্টে কাজ করবেন তখন এইরকম অবশ্যই কন্টেনারকে সাজায় নেবেন। ইভেন এইখানে যদি মাল্টি পেজ হয় তখন আমার হেডারটা এখান থেকে সরাইতে হবে, কারণ মাল্টি পেজ হলে তো সব জায়গায় হেডার দেখাতে চাই, ঠিক না? জি স্যার। তো আপাতত যেহেতু মাল্টি পেজ না, আপাতত আমরা প্যারা নিচ্ছি না, ঠিক এরকম আছে? হলে স্যার এররটা ফিক্স করা ইজি হয়ে যায়, যে কোন হ্যাঁ, এরর কম্পোনেন্টে ফিক্স এরর করা তো আছে। easy হবে। দেখেন কত ছোট করে ফেলছি আমরা, এর থেকে বেশি আর কি ছোট করবো? জি স্যার। হেডার হেডার সবকিছু আলাদা করে ফেলছে। এবং যদি আপনি চান যে হ্যাঁ আমার একটা লেআউট দরকার, ঠিক আছে, লেআউটের কনসেপ্টটা যদি নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে একটা চাইলে লেআউটে বানা রাখা একটা ফাইল বানায় ফেলি, অলরেডি বানা ফেলে আমরা লেআউটস। এবং এখানে এসে আমি বানাইলাম রুট লেআউট ডট জেএসএক্স, ঠিক আছে? রুট লেআউট ডট জেএসএক্স নামে আমরা একটা ফাইল বানাইলাম। এবং এখানে এসে আমরা আরএফসি রুট লেআউট ডট জেএসএক্স নামে আমরা একটা করলাম। এবং এইখানে আমরা যে কাজটা করতে পারি এখন, এইখানে আমরা নিয়ে আসতে পারি কাকে? হেডারটাকে, ঠিক আছে? হেডারটাকে নিয়ে আসলাম। তাহলে আমাদের যদি আমরা এইরকম করতে চাই তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। সেটা কি বলেন তো স্যাররা? আমাদের নিয়ে আসতে হবে হলো যা ওই যে সিস্টেমটা কি বলে, ক্লিক করার যে সিস্টেমটা, সেটা নিয়ে আসতে হবে। ওইটা কিন্তু আমাদের এখন নাই, ঠিক আছে? আমাদেরকে ক্লিক করার সিস্টেমটা নিতে হবে, যে ক্লিক করলে এই পেজ থেকে আরেক পেজে, এই পেজ থেকে আরেক পেজে যে যায়, সেটা আমাদেরকে আনতে হবে। তো মানে রাউটিংটা, তো রাউটিংটা নিয়ে আসতে হবে, কারণ হোমে এখন এটা শো করবে না, ঠিক আছে? তা আমরা অ্যাপের ভিতরে যেহেতু হোমটাকে শো করে রাখছি, এই কারণে এরকম হচ্ছিল, ঠিক আছে? তা আমরা যেটা করি, রিয়েক্ট রাউটার ডমটাকে নিয়ে আসি। একটু রিভাইজও হয়ে যাচ্ছে আপনাদের, তাই না? জিনিসগুলো তো অনেক আগে করছিলাম, রিয়েক্ট ডম করছিলাম আমরা, হ্যাঁ, এটা তো করছিলাম। করছিলাম। ওকে, তাহলে এটা নিচে আসবো, নিচে আসার পর আমরা চলে যাবো ডিলেক্টিভ। ডিলেক্টিভ এটাই তো মানে আমরা ইউজ করি না? হ্যাঁ, ডিক্লারেটিভ মুড যেটা, সেটা আমরা ইউজ করবো, ডিক্লারেটিভ মুডটাকে। তো প্রজেক্ট অলরেডি ক্রিয়েট আছে, তাহলে আমাদেরকে করতে হবে রাউটিংটা। তো শিফট ইনস্টার্ট, কি হইলো? আচ্ছা, ওকে। তাহলে আমরা এবার যেহেতু একটা নতুন টার্মিনালে করছি, তার মানে তো এখানে কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে এবার আমাদেরকে ব্রাউজার রাউটারটাকে নিয়ে আসতে হবে, এটাকে ইনপুট করে আমরা চলে যাব আমাদের মেইন ডট জেএসএক্স এ। এখানে এটাকে বসা দিলাম এবং আলটিমেটলি আমরা এটাকে ব্রাউজার রাউটারের আন্ডারে নিয়ে আসবো, ঠিক আছে? তো এটা আমাদের কাজ শেষ। এরপর আমাদেরকে যেটা করতে হবে, রাউটিংটা করতে হবে। তো রাউটিংটা করার জন্য আমরা যেটা করব, রাউটারটাকে নিয়ে আসবো, ইনপুট করে, ইনপুট করে অ্যাপে চলে যাব, অ্যাপ ডট জেএসএক্স এ এসে এটাকে বসাবো, এখান থেকে ব্রাউজার আর এটাকে সরাই দিব। এবং এইখানে এসে আমরা যেটা করব, এইটুকু অংশকে কপি করব, কপি করার পর এইখানে এটাকে বসাই দিব। আর এইখানে অবশ্যই রিটার্নটা ওয়ার্ডটা লাগতে হবে। তো রিটার্ন করে দিলাম। এবং এবার এখানে মূল পাতে গেলে আমরা যেটা শো করতে চাই সেটা হলো আমাদের হোমটাকে আমরা শো করতে চাই। হোমটাকে শো করলাম,
যে এবং এটাকে চাইলে আপনারা ইন্ডেক্স বলতে পারেন, যে এটা ইন্ডেক্স ফাইল হবে। আর এখানে আমরা আরেকটা কাজ করবেন, যেহেতু লেআউটটাকে আমাদের দরকার, তাহলে আমরা এখানে এসে রাউটটা কিভাবে নিব, একটা পেটের ভিতরে ঢুকে দেবো আর কি। আর এলিমেন্টের এই জায়গাটা আমরা যেটা বলবো, এলিমেন্টের জায়গাটা আমাদের যেটা বলতে হবে, এখানে এসে আমরা বলবো রুট লেআউটটাকে, এবং রুট লেআউটটাকে নিয়ে এসে, এবং রুট লেআউটের ভিতরে আমরা যেটা করব, ওর পেটের ভিতরে কোনো জিনিসকে ঢুকানোর জন্য আমরা যেটা করব, আমরা এখানে এসে জাস্ট হেডারটাকে এখানে বসায়া, এখানে আমরা যেটা করব, আমরা এখানে আউটলেটের যে বিষয়টা আছে সেটাকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাই, সবকিছুই ঠিকঠাক আছে আই আটকায় গেলে থিঙ্ক। দেখাইবেন আমাদের ইন্টার্নশিপে কি আপনার কোনো এটাকে আমি কাট করেছি দেখি, রিলোড নিচ্ছে। তাহলে এমনি একটা অন্য পেজ বানিয়েন তো স্যার। আমার এইটা নিয়ে তো অনেক এরর আসে, মানে রাউটিংটা হয় না, আমি কয়েকবার চেষ্টা করছিলাম। উম, মাঝখানটা দুইটা বেশি আসছে, কারণ দুইটা বেশি আসছে কেন বলুন তো, এই ব্যক্তিটা উড়াই দিতে হবে। আর এটা সাদা সাদা এরকম হয়ে গেছে না, জি তাহলে স্যার। এই ব্যক্তিটা উঠে দিতে হবে। ঠিকঠাক। জি স্যার। ওকে, আন্ডিয়াতুল কি বললেন? তা বলতে চাচ্ছি যে আমার রাউটিং এটা আমি এরকম করে করছিলাম, কিন্তু আমার শুধু এরর আসে, রাউটিংটা হচ্ছিল না। কি এরর আসে? হুম। তো অনেক আগে স্যার, এখন দেখেন তো স্যার, আরেকটা হোমের জায়গায় আরেকটা খুলে দেখেন তো স্যার, হয় না। আরেকটা পেজ, জি স্যার। আরেকটা পেজ করেই চলেন। হুম, ওই যে ঠিক আছে, তাহলে মানে কোনো ভুল করছিলাম হয়তো। উল্টো অবশ্যই করছেন। এরা- দেখেন, প্রোগ্রামিং এর সবচেয়ে মজার বিষয় হলো প্রোগ্রামিং এরর কখন দাও, যখন আপনি ভুল করেন। হুম হুম। দোষ কিন্তু ওর না, দোষ আপনার। জি স্যার, মানে আমার হোমে ঠিক আসলে, কিন্তু ওই যে লিঙ্ক আপের জন্য যখন ক্লিক করতাম তখন হতো না। কোথাও এত ভুল হয়েছিল, সমস্যা নেই। জি। ওকে, তাহলে আমাদের হোমে চলে আসছি। আর আজকে থেকে রিয়েক্ট শুরু করছেন? কোনটা? বললাম আজকে থেকে রিয়েক্ট শুরু করছেন? রিয়েক্ট এর আগে করেছি আমি। কত ক্লাসে? গত ক্লাসে কেন, এই রিয়েক্ট এর আগে করেছি না, আপনি ছিলেন না তখন, আলী। না না, ব্যাকএন্ডের পরে। ও আচ্ছা আচ্ছা, আপনি কি ব্যাকএন্ডের পরে ঢুকছেন? হ্যাঁ হ্যাঁ না না, রিয়েক্ট তো আমরা আমরা এর আগেও করছিলাম, আজকে এপিআই কলিংটার হ্যাঁ, জন্য রিয়েক্ট তখন ইউজ তো করতেছি। ক্লাস করছি, কিন্তু ব্যাকএন্ডের পরে যে রিয়েক্ট ও আচ্ছা, সেটা। ব্যাকএন্ডের পরে রিয়েক্ট না, আমরা ওই যে ব্যাকএন্ডের পরে যে রিয়েক্ট, হ্যাঁ, আমরা এপিআই কলিং এর বিষয়টাতে দেখতেছি, যে আসলে একটা এপিআই কলিং গুলো আমি শিখিয়ে দিতে চাচ্ছি, কারণ কিছু জব রিকোয়ারমেন্ট আমাদের কাছে আসতেছে যেগুলোতে আসলে এপিআই কলিংটা দরকার পড়ে। যেহেতু আপনারা ওই জায়গাটা জানেন না, তো আমি অনেক সময় কানেক্ট করতে পারতেছি না আপনাদেরকে, তো যাতে এপিআই কলিং এর বিষয়টা আমি দেখা দিচ্ছি এই কারণে, যাতে ওই সিভিটা যাতে আপনাদের ফ্রন্ট এন্ডের জন্য রেডি হয়ে যায় আর কি অ্যাটলিস্ট। হ্যাঁ, আমরা আমরা এতটুকু পর্যন্ত করে ফেললাম, এবং এইখানে আমরা একটা ছোট্ট গ্যাঞ্জাম করে রাখছি, এটা হেডার হিসাবে হবে। ওকে, তাহলে আমাদের স্যার এতটুকু কাজ শেষ। হ্যাঁ বলেন না স্যার। আমার কোনো সিভি নাই স্যার, কোনো সিভি বানানোর কোনো হেল্প পাও নাই ক্রিয়েটিভ আইডি থেকে। সিভি বানানোর জন্য? জি স্যার, হেল্প দরকার আর কি। সিভি বানানোর জন্য হেল্প দরকার বলতে মানে কি, লেআউট দরকার বা কিছু ফরম্যাট দরকার? না মানে ফরম্যাট দিয়ে প্রফেশনাল দেব। একটা পিসি বানাতে চাচ্ছি স্যার আর কি, মানে আচ্ছা শুনছিলাম আচ্ছা যে আচ্ছা ক্রিয়েটিভ আইটির নাকি ওইগুলা গাইড করে পিসি বানানো, আচ্ছা 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 সিভি আচ্ছা বানানোর আচ্ছা জন্য এটা বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একজন আপুর নাম্বার আপনাদেরকে দিয়ে দিব না, তার সাথে কথা বলে বলেন যে সিভি ফরম্যাট দরকার আমাদের, ঠিক আছে, ওয়েবের জন্য। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে।
তাহলে এইখানে এইবার আমাদের যে কাজটা করতে হবে, চলেন অনেক কিছু করার পর আমরা অ্যাটলিস্ট ফাইনালি আসছি আমাদের অ্যাড টু ডু। এবার এইখানে আমাদের আছে টাইটেল এবং আমাদের আছে কি ডিসক্রিপশন। তা আমরা প্রথমে একটা ইউজ স্টেট নিয়ে নেব, কনস্ট। আর ইউজ স্টেট আমরা এখানে যেটা বলবো যে ফর্ম ফর্ম সেলস। আর এইখানে আমরা যেটা করব, অবজেক্ট নেব, পিআই টিএল টাইটেল, এবং এটাকে আমরা করবো ফাঁকা, বেশ ডিসক্রিপশন। ওকে, তাহলে আমরা এখানে এসে কি করব, আমরা এখানে এসে নেম দিব। প্রথমে অবশ্যই নেম দিতে হবে। আমরা কি করলাম, আমরা একটা ইউজ স্টেট নিলাম যেটার মাধ্যমে আমরা সকল ধরনের, এখানে যদি আরো মাল্টিপল ফিল্ডস থাকতো আমরা সবগুলোকে একটার মাধ্যমে হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, তো নামটা আমাদের অবশ্যই এখানে টাইটেল দিতে হবে, তারপর আমাদের এখানে দিতে হবে ডেসক্রিপশন। এই নামগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমার এপিআই নামের সাথে মিল থাকতে হবে, এটা মাথায় রাখেন স্যাররা। আরে ওটা কই গেল গো? ইরে, ইরে কই গেল? হুম, এই যে এইখানের এইটার সাথে অবশ্যই মিল থাকতে হবে। সেটা কিসের সাথে? এই যে আমাদের টু ডুতে আমরা যদি ক্রিয়েটে যাই, এখানে কি চাইছে, টাইটেল, এই যে কই গেল, এই দেখেন ডেসক্রিপশন এবং কি টাইটেল। ওকে, আর এইটার সাথে আবার এটার নামও মিলে থাকতে হবে, ঠিক আছে। আর এখানে আমরা ভ্যালু দিব, ভ্যালুতে দিব কি আমরা, ভিডিও তো আমিও আপলোড দেখে তো ভিডিও দেখো, তো এটা তো লজ্জার দর কিছু নেই। তোমরা এটা এখান থেকে একটা আইডিয়া নিতে পারো, মূল বিষয়টাও এটাই বুঝাইছে, বাট আইডিয়া নিয়ে ঠিক আছে। কাস্টমাইজেশন নামটা দিয়ে রাখো, আগে নিচে করে নিতে পারবো এটা। ওকে, এবং আমরা এখানে বললাম কনস্ট হ্যান্ডেল। দেখেন ঠিক আছে কিনা। আমরা চাই যে আমাদের অ্যাড টু জি না, হ্যান্ডেল অ্যাড। আচ্ছা, আমরা কনস্ট কমফোর্টস, তো এখানে আমরা একটা পাস করব, এবং এই জায়গা থেকে আমরা যেটা করব সেটা হলো অন চেঞ্জ। সেম রাখা কি পসিবল হবে? সেম কাজটাই আমাদের হবে কোথায়, এইখানে। ঠিক আছে, এবার আমরা এখানে যে এসে কি করব, আমরা এখানে এসে কনস্ট ডিরেক্টরিং করব নেম অ্যান্ড ভ্যালুটাকে, এবং এইখানে আমরা যেটা পাবো ই ডট টার্গেট থেকে এই জিনিসগুলোকে আমরা নিয়ে নিব। নেম বলতে এই নেমটা আসবে, এই যে এইটা, আর ভ্যালু বলতে এটার ভ্যালুটা আসবে। এবার আমরা এখানে এসে কি করব, এখানে এসে আমরা বলবো সেট ফিল্ডস, আমরা বলবো ডট 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 প্রিভ। এবং এখানে একটা মজার বিষয় করছে, এখানে আমাকে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, যেটা আমি অবজেক্ট রিটার্ন করতেছি। ঠিক আছে, এবং আমরা এখানে বলবো নেম সব থেকে এক একজনের
কাছে এক এক রকমের প্রজেক্ট, বাট এই ওকে ফিচারটা সেম। ওকে প্রয়োজন বলতে যে মেন এবং আমরা যদি এবার আসি লিখতে, আমরা পারতেছি, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এতটুকু কাজ করে ফেললাম। এবার আমাদেরকে কি করতে হবে? এবার আমাদেরকে কলিং করাইতে হবে। চলো কলিং করানোর বলেন। And for সেটা তো ইউজি ফ্যাক্টর মতো সে যে নেম ভ্যালু কম করে, বুঝি নাই কোনটা কোনটা। এই যে নেম ভ্যালু এই হ্যাঁ, জিনিসটা করবে। ই ডট টার্গেট নিয়ে পড়াশোনা করছেন জাভাস্ক্রিপ্টে? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে ই ডট টার্গেটে দুইটা জিনিস থাকে অবজেক্টের ভিতরে, একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে নেম। যখন আপনি কোনো একটা জিনিস লিখেন ইনপুট ফিল্ডে, তখন ওই লেখার ভ্যালুটা চলে আসে এইখানে, আর এই যে নেমটা আছে এই নেমটা চলে আসে এইখানে। তাহলে আমি বললাম যে ভাই তুমি ফর্মটাকে কি করবা, ফিল আপ করবা, আগের যত ডেটা আছে সবগুলাকে স্প্রেড করে কি করলাম, নিয়ে নিবা। আগের যত ডেটা আছে সবগুলোকে স্প্রেড করে নিয়ে নিবা। এরপরে এই নেমটা কি ডাইনামিক না, টাইটেল হইতে পারে, ডিসক্রিপশন হইতে পারে, এই কারণে এটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে। অবজেক্টে ডাইনামিক কি ইউজ করলে সেটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়। আর এটার মধ্যে ভ্যালুটা বলে দিলাম। এখন আপনি যেটাতে চেঞ্জেস করবেন ওই চেঞ্জেসটা ওইখানে রিফ্লেক্ট করবে। বুঝতে পারছেন? বাকি কারো কি এটা নিয়ে কি কনফিউশন আছেন বলেন? না স্যার, আমার নাই, আমি অলরেডি করছি এগুলো। ওকে, তো আমরা এখানে এটাকে অ্যাড করলাম। এইবার আমরা অ্যাড টাস্ক করতে হবে। অ্যাড টাস্ক করার জন্য আমাদেরকে এক্সিওস এর বিষয় করতে হবে। তো চলুন, এক্সিওস এর জন্য আমরা একটা ফাইল বানাবো। যদি আসতে পারে যেগুলো কাজ করে এগুলো অ্যাপ্রোচ করে, যেগুলো একদম বেশি বেশি ছোট হইলে আবার বেশি ছোট হইলে যাবে না। এপিআই নামে আমি একটা বানিয়ে নিতে পারি। এখানে আমাদেরকে মূলত কিছু ফরম্যাট আমরা অ্যাড করব, সেটা হলো বেজ ইউআরএলটা। তো আমরা এখানে বেজ ইউআরএলটা আগে বলে দিব যে আমাদের যে বেজ ইউআরএল আছে সেটা কোনটা, সেটা হলো আমাদের এই যে এইটা। তো এই বেজ ইউআরএল ভিতরে এই টুডুসটা চেঞ্জ করে দেবো আমরা। কারণ আচ্ছা, আমরা যদি একটু দেখি যে সবগুলাতে কি টুডুস আছে, সবগুলা বেজ ইউআরএল কি সেম কিনা। টুডুস পর্যন্ত সেম, তার আমরা টুডুস পর্যন্ত সেম দিয়ে দিলাম। ঠিক আছে, আর এইখানে আমাদেরকে কিছু হেডার পাস করতে হচ্ছে। দেখেন এই হেডার গুলোকে আমরা কি করলাম, কপি করে এইখানে আগে থেকে বলে দিলাম। আমরা একবারে গ্লোবাল ফাইলে বানা ফেললাম একটা জিনিসকে। আর এখান থেকে আমরা যেটা করতে পারি, এক্সপোর্ট করে দিতে পারি এটাকে। ঠিক আছে, আমরা হেডারটাকে এখানে ইউজ করে দিলাম। আর এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারেন, টাইম আউট। এটাকে আমি বলে দিলাম 2000। এটা নাম্বারে থাকে, মিলি সেকেন্ডসে থাকে যতটা সম্ভব, তো 2 সেকেন্ডস করে দিলাম আর কি। ওকে, আমরা একটা এপিআই টাইম ইন্টার, আউটের কি কাজ স্যার? হ্যাঁ বল, বুঝিনি। টাইম আউটের কাজটা কি? টাইম মানে আউট যদি কোনো লেট হয় তাহলে এতক্ষণ পর্যন্ত সময় নিবা। সার্ভার যদি ডিলে হয়ে থাকে, মানে লোড নিতে সময় নিতেছে, তাহলে এতক্ষণ পর্যন্ত তুমি ট্রাই করবে, এরপর ছেড়ে দিবা। জি জি। ঠিক আছে, তার বেজ ইউআরএল আর হেডার এগুলাকে বলা হয় কি জানেন? আহ আরে কি জানি বলা হয়, ভুলে গেছি। ইন্টার আরে এক্সিওস, ভুলা জায়গা। স্যার আমি তো করছি এক্সজিএস একটা ফাইলের মধ্যে ইনপুট করে তারপরে এক্সজিএস ডট গেট এক্সজিএস ডট পোস্ট এভাবে করছি।
কি রিড পিরিয়ড বুঝছি এগুলো তো ইউজ বুঝছি করা হয় না। বুঝছি। এটার একটা নাম আছে, দাঁড়ান 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 দাঁড়ান। এক্সিওস ক্রিয়েট তুমি কই? এই যে ইনস্টেন্স, এটাকে বলা ইনস্টেন্স ক্রিয়েট করা। মানে বারবার যাতে সব জায়গায় আমাদের বেজ ইউআরএলটা না লিখতে হয়, হেডার না লিখতে হয়, এই কারণে আমরা কি করলাম, একটা ইনস্টেন্স ক্রিয়েট করে নিলাম। বুঝতে পারছেন? জি স্যার। এবার আমরা সব জায়গায় এইটার ইউজ করবো, এক্সিওসটার ইউজ করবো না। তাহলে আমরা এখানে আসি। এবার আমাদেরকে যখনই কেউ বটমে ক্লিক করবে, মানে কোথায়, এই বাটনটাতে, এখানে একটা অন ক্লিক নিতে হবে। আমরা বললাম অন ক্লিক। যখনই কেউ অন ক্লিক করবে তুমি কি করবে, হ্যান্ডেল অ্যাট টু ডু। ঠিক আছে? এবং এইটাকে আমরা যদি কপি করে নেই এবং এইখানে এসে আমরা যদি বলি কনস্ট হ্যান্ডেল টু ডু ইকুয়াল টু, আমরা এটাকে দিলাম এবং এবার এখানে আসলাম এবং এখানে এসে আমরা, ওকে, এবার আমরা এখানে এসে কি করব, হ্যান্ডেল টু ডুতে আমাদের ওই এপি এটাকে আমরা কল করব, তো অবশ্যই এটাকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন কনস্ট, আমাদেরকে ডেটা যেহেতু নিয়ে আসতে হবে, তো আমরা এখানে বললাম রেজাল্ট ইকুয়াল টু অ্যাওয়েট। এখানে বললাম এপিআইটাকে নিয়ে আসবো আমরা, কিন্তু এক্সিস্ট কেনা, যেহেতু ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিছি। এটা হচ্ছে পোস্ট মেথড। পোস্ট মেথড ইউআরএলটা আমাদের আর বলতে হবে না, ইউআরএল অলরেডি ওইখানেই দেওয়া আছে। ঠিক আছে? তো বেশ ইউআরএল, একটা দেওয়া আছে। বেস ইউআরএল এখান থেকে নিয়ে নিবে। জি। ঠিক আছে? এবার এখানে আমাদেরকে যেটা বলতে, পাস করতে হবে, আরে কি রে স্যার আমরা সাইড হইলো? যদি জেসন দিয়ে ডাটা পাঠাতে চাই তাহলে হেডার ওটা চেঞ্জ করতে হবে না? যে বুঝি ওখানে নাই। হেডার দিয়ে রাখছি যে ইনস্টেন্সে, আমি যদি জেসন দিয়ে ডাটা পাঠাতে চাই তাহলে কি হবে? জেসন দিতে পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট জেসন। জেসন দিতে পাঠাচ্ছি। দেখুন তো হেডারে কি বলা আছে, জি স্যার। জেসন বলা আছে না, তো জেসন দিতে পাঠাচ্ছি। এখানে আমি বললাম কি ডেটা, এবং এই ডেটাতে আমি চাইলে এখন একটা অবজেক্ট বানায় নিব। দাঁড়াও। আহ, 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 ঠিক আছে। এখানে আমরা এখন তাহলে অবজেক্টে আমাদের একটা অবজেক্ট পাস করতে হবে, তো আমরা একটা অবজেক্ট পাস করার জন্য কি বলতে পারি, ফ্রম ফিল্ডস, সরাসরি এটাই বলতে পারি। এবং আমরা লক করতে পারি কাকে, রেসপন্সটাকে। দেখি কি আসে। তাহলে আমরা এখানে আসলাম, ইন্সপেক্টে আসলাম, কনসোলে গেলাম, এগুলো আমাদের মাথা ব্যথা না। পেক ফিলার, এখানে মনে হয় আমাদের একটা কাজ করতে হবে। ব্যাড রিকোয়েস্ট বলতেছে কেন? এটা কি গেট মেথড নাকি স্যার?
share this sheet with anyone, I will kill you. Ryan. আনপ্রসেসেবল এন্ট্রি। এই ভালো ইন্টার্ন আছে কারণ আছে এফডিআর এর আপনার একটা সব প্রাইস আমরা হুদাই ভুল করতেছিলাম একটা। এখানে আমরা জাস্ট ফর্ম ফিলসটা বলে দিলেই আমাদের হয়ে যায়। এই যে ডেটা চলে আসছে ক্রিয়েটেড, ঠিক আছে। ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে আমরা টু টু ক্রিয়েট করে ফেলেছি এবং হয়ে গেলে আমরা যেটা এটার মধ্যে আমরা ট্রাই কাজ এগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। আমরা এখানে কালকে বাড়ি থেকে স্যার বেস ইউআরএল তো টু ডুস এটা আছে, আবার এখানে দিতে হয়েছে যে ইন পয়েন্ট টু ডু। না বেশ ওরা টু টু কেটে দিচ্ছি আমি আচ্ছা এটা এইখানে। এখন এইখানে দেখেন এই জায়গাটা যদি একটু হোভার করেন ইউপিআই পোস্টে, একটা মিনিট। ওকে, তাহলে আমরা ওকে এখানে আমরা আহ আর ও কোয়েল আসুন কোয়েলে জিজ্ঞেস করেন যে ওকে নেক্সট দাঁড়ান একটা মিনিট আমি বলতেছি। ওকে তাহলে ওকে এইখানে আমরা ডেটা আহ চলে আসছে। এবারে মেসেজ মেসেজ এইগুলো আমরা এখানে এরর এইগুলো আমরা এখানে সবকিছুই ডিজাইনের মাধ্যমে শো করতে হবে। এখানে কি কারো কোনো প্রবলেম আছে বলেন? আচ্ছা আর একটু সুন্দর ওকে। করা যায় এখানে, যেমন এটাকে আমরা ফাঁকা করে দিতে পারি, ঠিক আছে। ফাঁকা করে দিলাম।
আর লোডিং, আর এখানে করবো আমরা লোডিং, ট্রু করে রাখি, ফলস করি, সরি ফলস, ফলস করে রাখি। এবার এইখানে যখনই ও এখানে ঢুকবে আমরা প্রথমে কি করব, সেট লোডিংটাকে শুরু করে দিবে। হার্ট ফোর্থ, ওকে এইখানে। এবং ফাইনালি এখানে একটা ফাইনালি বিষয় ছিল না, হবে। আর আমি, ওকে, এরর হলেও সলভ স্যার, এরর হলেও তো ফলস হবে স্যার। এবার এখানে বাটনে আমাদের অ্যাড ট্যাক্স আছে না, এইটাকে আমরা একটা কাজ করব। ওকে, লোডিং যদি থাকে, ওকে, তাহলে আমাদের এবার এইখান আমরা যদি একটু দেখি ট্রাই করা, সুন্দর লোডিং দেখায়, দেখছেন লোডিং জি স্যার। দেখায় যে, এমনি ক্লিক করলে লোডিং দেখাবে, কারণ তো এখানে আমাদের এগুলো ফিক্স করতে হবে, বাট এটা আজকে করবো না, অনেকগুলো করে ফেলছে আজকে। বুঝছেন, কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়? না স্যার, বুঝতে স্যার পারছি। ক্রিয়েট ইনস্ট্যান্ট ক্রিয়েশনের মধ্যে একটু প্রশ্ন আছে স্যার, এটা এখানে বুঝতেছি এখানে না। এখানে জি স্যার, হ্যাঁ বলেন। এখানে যে বেস ইউআরএল হিডার টাইম আউট হুম দিছেন, আর হুম। ওইটার সাথে আর হচ্ছে এপিআই ডট পোস্ট যেখানে ওইটার মধ্যে মানে কম্বিনেশনটা বুঝতেছি না আর কি স্যার। এই যে এটা এটা না, দেখেন জি স্যার। বেজ ইউআরএলটাকে আমার প্রত্যেক জায়গায় দিতে হতো না, আমি তো আরো এপিআই কল করবো তাই না, পোস্ট করছি, জি ক্রিয়েট করব, আপডেট করব, ডিলিট করব, অনেক কিছু তো করবো। তো প্রতি জায়গায় আমি এই ইউআরএলটাকে না দিয়ে আমি যেটা করতেছি, আমি বললাম ভাই তুমি এই ইউআরএলটাকে এখান থেকে নিয়ে নিবা। আরে আমরা এক্সপ্রেসে করতাম না, জি জি স্যার। এক্সপ্রেসের রাউটার ওই জায়গায় মানে রাউটে এটা যাওয়ার কানেক্ট সময়। করতাম না। তা হ্যাঁ আমি হ্যাঁ বললাম এটারে এখান থেকে নিয়ে নিবা, আর এইখানে আমি শুধুমাত্র অতটুক ফিল্ডে বলে দিছি যে যাবা কই, ঠিক আছে। একটুক তো কমন, একটু তো পুরা ফ্রি এর সব জায়গায় এই এটাই ইউজ হচ্ছে না, সব জায়গায় তো এটাই জি ইউজ হচ্ছে। তা আমি বললাম এটাতে যাবা, সাথে এন্ড পয়েন্ট হয়েছে কি তোমার এটা, টুডুস, ক্লিয়ার। জি জি ওকে স্যার, ঠিক আছে। তাহলে এই জায়গায় আর এক্সিএস ব্যবহার করা লাগছে না। এক্সিএসই ব্যবহার করতেছি, জাস্ট ওর ইনস্টেন্সটা, ওই যে এপি ইনস্টেন্সটা। আপনাদের হচ্ছে মান 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 আশিকুর আছেন, আশিকুর নাই, আরিফ আছেন, তারপর হলো যে আমাদের মহিবুল্লাহ আছেন, মুদাসাদেক আছেন, তারপর হলো সাকিব নাই, তারপর হলো যে আমাদের আলী আছেন, তারপরে সুরুজ্জামান আছেন, মুস্তাকিম আছেন, এনামুল নাই, তারপর হচ্ছে যে আমাদের রিয়াজুল আছেন, আশিক রেজা, আশিক রেজাও নাই। ঠিক আছে স্যাররা, থাকেন তাহলে, আল্লাহ হাফেজ সবাইকে।